হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এজেন্ট অফ অ্যাবাবের চতুর্থ পার্ট। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গল্পের পরের দৃশ্যে হানসেকে দেখা যায় তার বাসায় মাছের ট্যাবের ভিতরে বসে আছে। অনেক শক্তিশালী কাঠ ব্যবহার করার কারণে তার শরীর লাভার মতো জ্বলছে। সবাই মিলে কমলের ফল কেটে তার পানিতে দিতে থাকে যাতে তার শরীর ঠিক হয়ে যায়। কমলের ফল এবং বীজে অনেক শক্তি রয়েছে যা হানসে এর শরীরে অনেক তাড়াতাড়ি ঠিক করে দেয়। পরের দিন দেখা যায় হানচে তার বিছানায় শুয়েছে, তার শরীর পুরো ঠিক হয়ে গেছে। তখন সে ঘুম থেকে উঠে এবং স্বর্গে থেকে আসা সকল চিঠি বের করে সবগুলো দেখতে থাকে যে সে কিভাবে সমস্যার সমাধান করতে পারবে। তখনই স্বর্গে থেকে আরো একটি চিঠি আসে যেটাতে লেখা থাকে শরীর শক্ত করার জন্য পর্বতে যাও। তখন হানচের মনে পড়ে আগেরবার যখন চাঞ্চিসাকে সে হারায় তখন তার কাছে থাকা দানবরাজের হাতিয়ার সে পর্বতে বন্দি করে লুকিয়ে রাখে। পরে হানচে আবার সেই পর্বতে আসে তার বন্ধুর সাথে দানবরাজের সেই হাতিয়ার নিতে। হানচে তখন এসে সেই দরজা খুলে হাতিয়ার নেওয়ার জন্য তখন সে দেখে সেখানে শুধু একটি চকলেট রয়েছে। চকলেট হাতে নিতে সেখানে অনেকগুলো চকলেট বের হতে থাকে। পরে দেখা যায় ছোট্ট একটি বাচ্চার জীবন শক্তি বন্দি করে রেখেছিল চাঞ্চিসা। মূলত বাচ্চাটিকে মেরেছিল টেনচা অনেক অল্প বয়সে। পরে চাঞ্চিসাকে বলেছিল সেখানে বন্দি করে রাখতে। পরে হানসে তার সাথে করে বাচ্চাটিকে তার বাসায় নিয়ে চলে আসে। তার জাদু শক্তি দিয়ে তাকে কিছু চকলেটও খেতে দেয় আর তার কাছে জিজ্ঞেস করে তাকে ওইখানে কেন বন্দি করে রেখেছিল। কিন্তু মেয়েটি শুধু মেনসে ছাড়া আর কিছুই বলে না। তখন হানসে তার বন্ধুকে বলে মেনসে এর বিষয়ে তাকে কিছু খবর দিতে। তখন তার বন্ধু কাজে চলে যায়। পরে রাতে হানসের কাছে তার পুলিশ বন্ধু মেনসে এর বিষয়ে খবর নিয়ে আসে। তখন হানসে জানতে পারে মেনসেই হলো টেনচা, যে কিনা বর্তমান দানবরাজের দেবদূত। তখন হানসে ভাবে চাঞ্চিসা যেহেতু মরে গেছে তাহলে ওই হারিয়ে যাওয়া মেয়েটি এখন টেনচা এর কাছে রয়েছে। অন্যদিকে ওই হারিয়ে যাওয়া মেয়ের বাবা মিওয়ানকে দেখা যায় যে কিনা এখনো তার মেয়ের জন্য পুলিশ স্টেশনে অপেক্ষা করছে। পুলিশেরা তাকে বাসায় যেতে বলে, সে বাসায় যেতে রাজি হয় না। তখনই হঠাৎ তার কাছে একটি আনকমন নাম্বার থেকে কল আসে এবং তাকে বলে তার মেয়েকে কেউ প্রতিদিন স্কুল থেকে আসার সময় বিরক্ত করত। মেয়েটির বাবা তাকে জিজ্ঞেস করে সে তার মেয়ের বন্ধু কিনা, কিন্তু সে কিছুই বলে না। শুধু বলে আপনার মেয়ে কোথায় আছে আমি জানি, আপনাকে বলবো, কিন্তু আপনি পুলিশকে কিছু বলতে পারবেন না। এটা শুনে মেয়েটির বাবা মিওয়ান তার কথায় রাজি হয় এবং পুলিশ স্টেশন থেকে বের হয়ে আসে। পরে দেখা যায় মেয়েটির বাবাকে যে লোকটি কল দিয়েছিল সেটা আর কেউ নয়, টেনচা ছিল। পরে হানচে আর তার বন্ধুকে দেখানো হয় একজন উকিলের কাছে যায় টেনচা এর নাম বদলানোর পিছনে রহস্য জানার জন্য। তখন তারা জানতে পারে টেনচা 16 বছর বয়সে 15 বছরের একটি মেয়েকে অনেক ভালোবাসতো। টেনচা মেয়েটির সাথে জোর করে খারাপ কিছু করার চেষ্টা করে। তখন মেয়েটির দাদি তাকে আটকাতে আসায় তাকে টেনচা অনেক খারাপভাবে মাথায় আঘাত করে মেরে ফেলে। পরে টেনচাকে পুলিশ ধরে ফেলে এবং তাকে জেলে আটকে দেয়। কিন্তু টেনচার বাবার অনেক টাকা থাকায় টেনচাকে অনেক কম সময়ের জন্য শাস্তি দেওয়া হয়। পরে মেয়েটির দাদা এটা দেখে ভেঙে পড়ে, আস্তে আস্তে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। একটা সময় সেও মারা যায়। টেনচাও 20 বছর বয়সে জেল থেকে বের হয়ে আসে। পরে হানচে ও তার বন্ধু মিলে মিস মিউ এর সাথে দেখা করতে যায়, যে ছিল টেনচা এর বাবার অ্যাসিস্ট্যান্ট। হানচে তার কাছে জানতে চায় যে তার নাম কেন বদলানো হয় এবং সে কেন জাদুশক্তি শিখে। তখন উত্তরে মিস মিউ বলে টেনচা জেলে থাকা অবস্থায় মেয়েটির দাদার আত্মাকে সে দেখতে পায়। মেয়েটির দাদার আত্মা দেখে টেনচা অনেক ভয় পায়। পরে টেনচা এর বাবা একজন তান্ত্রিককে ডাকে মেয়ের দাদার আত্মাকে একটি ধূপদানিতে বন্দি করে দেয়। তারপর থেকে টেনচা ও টেনশন মুক্ত হয়। পরে জেল থেকে বের হয়ে টেনচা পুরো পৃথিবী ঘুরে এবং জাদুশক্তি শিখে যাতে কোনো মানুষ তাকে বিরক্ত করতে না পারে। পরে হানচে তার বন্ধুর সাথে সেখান থেকে চলে আসে। গাড়িতে বসে হানচে তার বন্ধুকে বলে সে যেন সেই ধূপদানি তার বাসা থেকে খুঁজে বের করে দেয়।
যাতে মেয়ের দাদাকে মুক্তি দিতে পারে, আর পাতালে যেন টেনচা এর অপরাধের কথা মেয়েটির দাদা বলতে পারে। উত্তরে তার বন্ধু বলে, ঠিক আছে, খুঁজে বের করার চেষ্টা করছি। তখন হঠাৎ হানচে এর বন্ধুর কাছে কল আসে। তারা সেখানে গিয়ে দেখে হারিয়ে যাওয়া মেয়েটির বাবা মিওয়ান কাউকে অনেক খারাপভাবে মারার সময় ধরা পড়েছে। জায়গাটা ছিল টেনচার সেই পুরাতন বাড়ি যেখানে সে ছোটবেলায় সে মেয়ে এবং তার দাদিকে মেরেছিল। ওই বাড়িতে ঝামেলা হওয়ার কারণে টেনচাকেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডাকে, কিন্তু দোষ খুঁজে না পাওয়ায় তাকে ছেড়ে দেয়। তখন বের হবার সময় হানচে তাকে আটকায় আর তাকে লড়াইয়ের জন্য বলে, কিন্তু টেনচা তার সাথে লড়াই করতে অস্বীকার করে আর সেখান থেকে চলে আসে। টেনচা সেখান থেকে বের হয়ে একটি বারের ছাদে দাঁড়িয়ে থাকে। হানচেও তার বাসায় চলে যায়। অন্যদিকে হানচে এর সাথে থাকা সেই মেয়েটিকে কেউ জাদুশক্তি দিয়ে বশ করে নেয়। তখন তাকে দারোয়ান আটকাতে গেলে দেখে তাকে আর কেউ না, চাঞ্চিসার মেয়ে তার শরীর বশ করে রেখেছে, যেটা টেনচা তাকে করতে বলেছে। তখন হঠাৎ মেয়েটি ছাদ থেকে লাফ দিতে যায়। তখন সেখানে হানচে আসে তাকে বাঁচিয়ে নেয়। পরে হানচে বুঝতে পারে এই কাজটা টেনচা করিয়েছে। হানচে এর পুলিশ বন্ধু বারের নিচে গাড়িতে বসে টেনচা এর উপর নজর রাখছিল। তখন সে দেখে হানচে রাগের মাথায় টেনচা এর কাছে যাচ্ছে। তখন তার বন্ধু তাকে আটকাতে তার সাথে ভিতরে যায়। হানচে ভিতরে গিয়ে টেনচাকে বলে তার মানুষদের থেকে দূরে থাকতে, কিন্তু টেনচা তার কথা মানতে রাজি হয় না। তখন হানচে আর তার বন্ধু মিলে তাকে কিছু কথা শোনায়। তখন রাগের মাথায় টেনচা কথায় কথায় বলে দেয় যে চাঞ্চিসাকে দিয়ে সে সব মানুষদেরকে মেরেছে, তার কথায় সব খারাপ কাজ করেছে, সে সব বলে দেয়। তখন হানচে এর পুলিশ বন্ধু হানচেকে টেনে সেখান থেকে নিয়ে যায়। গাড়িতে গিয়ে হানচেকে দেখায় তার বন্ধু টেনচা এর সকল কথা রেকর্ড করে নিয়েছে, যা সে বলেছে। এই রেকর্ড দিয়ে টেনচা এর বাসায় তল্লাশির অনুমতি নেয়। তখন হানচে তার পুলিশ বন্ধুর সাথে মিলে টেনচা এর বাড়িতে যায়, যেখানে টেনচা এর বাড়ির তল্লাশি চলছে। তখন সেখানে তারা সেই ধূপদানিটি খুঁজে পায়, যেটাতে সেই মেয়েটির দাদার আত্মা বন্দি করে রেখেছে। হানচে ওইটা নিয়ে সেখান থেকে তার বন্ধুর সাথে চলে আসে হানচে এর বাসায়। বাসায় এসে হানচে তার শহরের মানচিত্র খুলে সেখানে সে দেখতে পায় দানবরাজকে মুক্তি করার জন্য শহরের নির্দিষ্ট কিছু জায়গায় মানুষদেরকে মারা হচ্ছে। তখন হানচে জায়গাগুলো একসাথে যখন মিল করে তখন দেখে এটা দানবরাজের চিহ্ন হয়ে গিয়েছে। তখন হানচে বুঝতে পারে এই কাজ সফল হবে যখন সবগুলো জায়গায় দানবরাজের জন্য বলি দেওয়া হবে। এই চিহ্নের মাঝ বরাবর তার সাথে হানচেকে লড়াই করতে হবে। ওই জায়গাটি হচ্ছে ডংফিং বাজার, যেটা হানচে এর ঘর। কিন্তু তখন হানচে খেয়াল করে দেখে এখনো একজনকে বলি দিতে বাকি আছে, তার জীবন শক্তি লাগবে ওই রচনা পূর্ণ হতে। তখন হানচে সেই জায়গা মানচিত্রে খুঁজে বের করে যেখানে হারিয়ে যাওয়া সেই মেয়েটিকে বলি দেওয়া হবে। অন্যদিকে টেনচাকে দেখা যায় একটা নির্জন বাড়িতে, যেখানে সে দানবরাজের সাথে কথা বলছে। টেনচা দানবরাজের কথা মতো হানচে এর সাথে থাকা মেয়েটির পেটে কিছু একটা দিয়ে দেয় তার জাদু শক্তি দিয়ে। পরে দানবরাজা টেনচাকে মানুষের লাশকে আবার বাঁচাতে বলে, যাতে সে হানচের সাথে লড়াই করার সময় সহজে হানচেকে হারাতে পারে। এটা বলে দানবরাজা চলে যায়। পরে টেনচা জাদুশক্তি দিয়ে মরা মানুষদের জীবিত করতে থাকে। এখানেই এপিসোডটি শেষ হয়।